ক্যান্সারকে হারাতে আমাকে যে বিষয়গুলো বেশি সহায়তা করেছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মঞ্জির, একজন ব্লাড ক্যান্সার সার্ভাইভার। গত 3.5 বছরের বেশি সময় ধরে আমি ক্যান্সারের সাথে ফাইট করতেছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। তো প্রথম যে বিষয়টি হলো সেটি হলো বাইরের খাবার পুরোপুরি পরিত্যাগ করা। প্রথম যেদিন আমার এই রোগটি ধরা পড়ে সেদিন থেকে ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে বাইরের খাবার গ্রহণ করি না। বাইরের খাবার গ্রহণ করা উচিত না, যেহেতু আমাদের শরীরে কেমোথেরাপি দেওয়া হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। সেক্ষেত্রে অবশ্যই বাইরের খাবার পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হলো বাইরের খাবার পরিত্যাগের পাশাপাশি আমাদের সবসময় টাটকা গরম খাবার খেতে হবে। সকালের খাবার রাত্রে খাওয়া উচিত না, এবং রান্না করা খাবার বাদে কোনো খাবারই গ্রহণ করা উচিত না। তৃতীয় যে বিষয়টি হলো সেটি হলো সবসময় নিজেকে হাইজেনিক রাখা, সবসময় পরিষ্কার থাকতে হবে। কেমো চলাকালীন সময় আপনি হসপিটালে ভর্তি থাকবেন বা কেমো দিয়ে যদি বাসায়ও আসেন, অবশ্যই স্যানিটাইজার বা হেক্সিসল ব্যবহার করতে হবে। আপনাকে যদি কেউ দেখতে আসে অবশ্যই তাকে পুরোপুরি স্যানিটাইজ করে আপনার নিকটে আসতে হবে। এটাই সবথেকে ভালো, কারণ কেমো চললে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে জিরোতে চলে আসে। তখন অতি ক্ষুদ্র, অতি কম শক্তিশালী জীবাণুও আমাদেরকে আঘাত আনতে পারে। আর যারা এসব ক্যান্সারের সাথে ফাইট করতে ব্যর্থ হয় তার একটি মূল কারণ হলো এসব বিষয়ে সতর্ক না থাকা। চতুর্থ যে বিষয়টি হলো চেষ্টা করবেন, যদি আপনার গ্যাসের সমস্যা না থাকে, প্রতিদিন সকালে হালকা উষ্ণ গরম পানি দিয়ে একটা লেবু দিয়ে গুলিয়ে খাওয়া। ওর সাথে আর কিছু মেশানো লাগবে না, হালকা উষ্ণ গরম পানি এবং একটা লেবু ভালো করে গুলিয়ে সকালে বাসি পেটে খেয়ে নিতে হবে। চতুর্থ যে বিষয়টি হলো সেটি হলো শরীর চর্চা করতে হবে। হ্যাঁ, কেমো চলার সময় শরীর দুর্বল থাকবে, কোনো কিছু ভালো লাগবে না, তবুও চেষ্টা করবেন শরীর চর্চাটা যতটুকু সম্ভব ততটুকু করতে। আরেকটি খুবই ইম্পর্ট্যান্ট বিষয় হলো চিনি এবং চিনি মিশ্রিত সকল খাবারকে আপনাকে আজীবনের জন্য বর্জন করা উচিত। চিনি না খেলে কোনো সমস্যা হবে না, খাইলেই শরীরের যত ক্ষতি হয়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মহান আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না, কখনো নেগেটিভিটি নিজের মাইন্ডে ঢোকানো যাবে না। সবসময় পজিটিভ থাকতে হবে, নেগেটিভ হওয়ার কোনো অপশনই নাই। সবসময় পজিটিভ থাকবেন, মহান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবেন।